আজকে আমরা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল স্টাডি করব ইন মোর দ্যান ওয়ান ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা প্রবাবিলিটি মাস ফাংশনটার ডেফিনেশনটা এখানে দিয়ে দিই। if capital X comma capital Y are two-dimensional random variables and all possible values of X and Y are xi comma yj respectively for I equal to 1 2 dot dot m and j equal to 1 2 dot dot n, then probability mass function of the random variables x comma y is given by f of x comma y এটা ইকুয়াল টু, হ্যাঁ দেখো আমরা এটাকে একটু চেঞ্জ করে দিলাম, দেখো যে এক্স আর ওয়াই যেটা প্রবাবিলিটি মাস ফাংশন সেটাকে কিভাবে ডিফাইন করলাম, যে এক্স আর ওয়াই এর মাস ফাংশনটা হচ্ছে কি, যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স আই কমা ওয়াই ইকুয়াল টু ওয়াই আই, এটাকে এইভাবে না লিখে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দাও। ঠিক আছে, অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই পি আই জে। এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি মাস ফাংশন। একটু খেয়াল করে দেখো আমাদের যেটা প্রবাবিলিটি মাস ফাংশন ওয়ান ডাইমেনশনে ছিল সেটা কি ছিল, যে এফ অফ এক্স যেটা সেটা ছিল প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স আই, তাই না, এটা ছিল, আর বাকি জায়গাগুলো তো জিরো ছিল। তো আমি সেটাকে এখানে তাই করলাম, যেহেতু আমাদের দুটো করে র্যান্ডম ভেরিয়েবল এক্স আর ওয়াই, তাহলে প্রবাবিলিটি মাস ফাংশনের ভ্যালু আমি যে পয়েন্টে ক্যালকুলেট করব, ধরো আমি এফ অফ এক্স আই আর ওয়াই যে পয়েন্টে ক্যালকুলেট করছি, তার মানে কি হবে, এটা মানে অ্যাকচুয়ালি probability of x equal to xi, বা আচ্ছা এটাকে এইভাবে না লিখে এটাকে একটু চেঞ্জ করে দিই, ইজ গিভেন বাই এইভাবে লিখছি যে f of x comma y this is equal to pij আর 0 when x equal to xi আর y equal to yj, where pij equal to probability of x equal to xi আর y equal to yj। এটা তাহলে কি বললাম, দেখো এক্স ওয়াই হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল যার স্পেকট্রামের মধ্যে কারা থাকবে, x1 x2 করে xm পর্যন্ত পয়েন্ট থাকবে এক্স এর স্পেকট্রাম, আর ওয়াই এর যেটা স্পেকট্রাম সেটা হচ্ছে y1 y2 করে yn থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স আর ওয়াই এর র্যান্ডম ভেরিয়েবলগুলোর ভ্যালু। আচ্ছা এখন দেখো এক্স ওয়াই যেটা প্রবাবিলিটি মাস ফাংশন, সেই ফাংশনটাকে আমি কীভাবে ডিফাইন করলাম, এফ অফ এক্স কমা ওয়াই সেটা ইকুয়াল টু পিআইজে মানে কি, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স আই ওয়াই ইকুয়াল টু ওয়াই জে, যদি এক্স আর ওয়াইটা এক্স আই ওয়াই জে হয় আর বাদ বাকি জায়গাতে জিরো, তাহলে এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি মাস ফাংশন মোর দ্যান ওয়ান ভেরিয়েবল স্পেসে। তাহলে এই পিআইজে দেখো, তাহলে এগুলো কি, এগুলো একটা প্রবাবিলিটি, কোন পয়েন্টের প্রবাবিলিটি, এক্স আই আর ওয়াই জে পয়েন্টের প্রবাবিলিটি হচ্ছে পিআইজে। তাহলে এখানে নোট হিসেবে আমি লিখতেই পারি, কি লিখতে পারি, দেখো যে পিআইজেগুলো গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হবে যেহেতু প্রবাবিলিটি, আর সেকেন্ড কন্ডিশন দেখো সামেশন পিআইজে, যেখানে আইটা ভ্যারি করবে 1 থেকে এম আর যেটা ভ্যারি করবে 1 থেকে এন, এটা আমাদের কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এই দুটো প্রপার্টি আমাদের স্যাটিসফাই করবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের প্রবাবিলিটি মাস ফাংশন। এখন আমরা পড়ব প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। যে অলরেডি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের ক্ষেত্রে তাহলে এটা নোট হিসাবে 3 নাম্বার নোটে লিখে দিচ্ছি, কেন কি অলরেডি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন আমরা ডিফাইন করেছি, সেটা হচ্ছে কি এফ অফ এক্স কমা ওয়াই, সেটা মানে প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান অর ইকুয়াল টু স্মল এক্স, ওয়াইটা লেস দ্যান অর ইকুয়াল টু স্মল ওয়াই, এই তো, তাই না। তাহলে এইটাকে দেখো আমরা কি করতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে সামেশন পিআইজে, যেখানে
এক্স আইগুলো লেস দ্যান কী হবে এক্স, আর ওয়াই জেগুলো লেস দ্যান ওয়াই। ঠিক আছে, ডাবল সামেশন, আইয়ের জন্য একটা সামেশন, জের জন্য একটা সামেশন। তাহলে এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে এটাকে যদি কেউ ভেঙে লিখতে চাই, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কত হবে বুঝতেই পারছো যে প্রথমে আয়ের সামেশনটাকে রেখে দাও, বা এখানে এইভাবে না লিখে থাক, যেখানে আয়ের সামেশনটাকে রেখে দিলে কত হবে দেখো, যে যেটাকে যদি ভেঙে দিই তাহলে PI1 প্লাস PI2, তাই না, প্লাস ডট ডট করে PI, আমি হচ্ছে যে জের মানটা n পেয়ে যাব। তারপরে এই সামেশনটাকে, আয়ের সামেশনটাকে যদি ভেঙে দিই তাহলে আয়ের মান প্রথমে 1 বসবে সমস্ত জায়গাতে, আর প্লাস আয়ের মান 2 বসবে, প্লাস আয়ের মান 3 বসবে। তাহলে কত হবে P11 প্লাস P12 করে P1n, এটা আইটা 1 কমপ্লিট হয়ে গেল। প্লাস এবার আয়ের মান 2 হবে, তাহলে কী হবে P21 প্লাস P22 অ্যান্ড P2n। ঠিক আছে, এরকম করে আমাদের আয়ের মান m পর্যন্ত আসবে। সো PM1 প্লাস PM2 অ্যান্ড সো অন PMN। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশনের কনসেপ্ট। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তাহলে কি মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন। মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশনটা কি দেখো, তাহলে এই মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন মানে আমাদের শুধু এক্সের যে র্যান্ডম ভেরিয়েবল, মানে যে কোনো একটা থাকবে, তাই না, আইদার আইগুলো থাকবে নাহলে যেগুলো থাকবে। তাহলে সেই জন্য দেখো এইভাবে লিখছি যে দ্য মার্জিনাল probability density function of x is given by, তাহলে দেখো আমরা x এর মার্জিনাল প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ক্যালকুলেট করব। তার মানে নিশ্চয়ই প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু আমাদের নিশ্চয়ই xi ক্যালকুলেট করব, তাই না, যেহেতু আমরা x এরটা বের করছি, ওয়াইটা থাকবে না এখানে। তাহলে ওয়াইটা থাকবে না মানেটা কি, ফর এক্সাম্পল দেখো আমরা ধরলাম যে x এর তিনটে ভ্যালু x0, x1, x2, আর y এর ধরো দুটো ভ্যালু ধরলাম y0, y1, জাস্ট দুটো ভ্যালু ধরলাম y এর। ঠিক আছে, তাহলে এখানে x ইকুয়াল টু xi লেখা মানে এটা মানে বোঝাচ্ছে এটা যে y এর উপরে কোনো রেস্ট্রিকশন নেই। তার মানে ওয়াইটা কি 0 হতে পারে, ওয়াইটা 1ও হতে পারে। তার মানে এইটাকে তুমি ভাবতে পারো এইভাবে যে প্রবাবিলিটি অফ, দেখো x ইকুয়াল টু xi আর কি y ইকুয়াল টু কী হতে পারে 0 হতে পারে, এই ইভেন্টটা হতে পারে, তাই তো। অর দিয়ে কি হতে পারে যে x ইকুয়াল টু xi তোমার থাকছেই, y ইকুয়াল টু y1ও হতে পারে, এর বাইরে তো হতে পারে না। যেহেতু আমরা x এর শুধু দেখছি, x এর ভ্যালুটা xi পয়েন্ট, তাহলে y তো আমার জানা নেই, তাহলে yটা 0 হতে পারে, 1ও হতে পারে। তার মানে কি এই ইভেন্টটা ইউনিয়ন এই ইভেন্টটা করলে অ্যাকচুয়ালি আমার এই ইভেন্টটা পাওয়া যাচ্ছে। সো প্রবাবিলিটিটাকে তুমি সেপারেট করে দাও, তো কত হবে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু xi, y ইকুয়াল টু y0 প্লাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু xi, y ইকুয়াল টু y1। এখন যদি y এর ভ্যালুটা y2, y3, y4 হতো, তাহলে ওই একটা xi এর জন্য আমরা কিন্তু y আসতো ততগুলো, সো যোগফলটা আমার সেক্ষেত্রে ততগুলো হতো। ঠিক আছে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি দেখো, দিস ক্যান বি রিটেন অ্যাজ প্রবাবিলিটি অফ i0, যেহেতু জের মান 0, প্লাস প্রবাবিলিটি অফ i1। ক্লিয়ার? তাহলে এটা তো আমি জাস্ট দুটোর জন্য লিখলাম। তাহলে যদি মানে y এর ভ্যালু দুটো ধরে নিলাম, কিন্তু যদি y এর ভ্যালুটা আরবিটারি হয়, ঠিক আছে, তাহলে সেই জন্য আমরা এটাকে লিখবো কি যে অর ইটিসি, মানে এটা চলছেই। ঠিক আছে, তাহলে এটাও কি হবে আমাদের চলবে। তাহলে সেই জন্য আমরা এটাকে কি লিখবো, এটাকে লিখবো সামেশন। তাহলে এটাকে আমরা লিখবো, প্রথমটা হবে PI0, PI1 প্লাস PI2 অ্যান্ড সো অন। মানে আমি তো জানি না y এর কতগুলো ভ্যালু জানা আছে, সো এটাকে আমি লিখবো কি সামেশন PI। ঠিক আছে, দেখো এখানে তাহলে জের কিন্তু কোনো ব্যাপার নেই, জে ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু করে যত দূর যাবে। ঠিক আছে, তো সেই জন্য আমরা এখানে জাস্ট খালি সামেশনটা জের ওপরে রাখলাম।
ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ যখন আমি এক্স ইকুয়াল টু এক্স আই ক্যালকুলেট করবো তখন সেক্ষেত্রে কী হবে, পিআইটা আমাদের বসবে আর পিআই জে হবে, যেখানে আইটা ফিক্স থাকবে, যেটা কিন্তু ভ্যারি করবে। ঠিক আছে, অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই পি অফ আই যেটা স্টার, কেন কি যে সবটা ভ্যারি করবে। ফর এক্সাম্পল যদি আমাদের এক্স ইকুয়াল টু দেখো যে x0 x1 x2 x3 আছে, আর ওয়াইয়ের ভ্যালু মনে করো y0 y1 y2 y3 y4 y5 আছে, তাহলে আমি যদি আয়ের জায়গায় 2 বসিয়ে দিই, মানে আমি যদি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু x2 ক্যালকুলেট করি, তার মানে কী হয় বলো, প্রবাবিলিটি অফ 2, এই দেখো 2 0 প্লাস 2 1 প্লাস প্রবাবিলিটি অফ 2 2, এই করে প্রবাবিলিটি অফ 2 লাস্ট যেহেতু 5 আছে তাহলে এখানে 5-এ যাবে, তাই না। তার মানে দেখো আলটিমেটলি কী হচ্ছে, পি অফ 2 জে, যেখানে যেটা ভ্যারি করছে কত 0 থেকে 5 পর্যন্ত। তাহলে সেই জন্য যখন আমি এক্স ইকুয়াল টু এক্স আইয়ের প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা ক্যালকুলেট করছি, সেক্ষেত্রে আমাদের ওয়াইটা কিন্তু পুরোটাই হয়ে যাচ্ছে, আর আইয়ের ঘর যেটা মানে যে এক্সের ঘর, সেখানে কিন্তু এখানে যে আইটা থাকবে সেটা ফিক্স হয়ে যাবে। ক্লিয়ার? অ্যান্ড তাহলে এখানে তাহলে এটা গেল, তাহলে নোট হিসাবে এখানে লিখে নাও যে নোটে কি লিখবে যে এক যে এক্স আই আর পি আই স্টার ইজ কল্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন নয় কিন্তু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ব্যাস, তাহলে এটা আমরা মার্জিনাল ডেন্সিটি ফাংশন অফ এক্সটা ক্যালকুলেট করলাম। এখন যদি আমরা মার্জিনাল ডেন্সিটি ফাংশন অফ ওয়াইটা ক্যালকুলেট করি, তাহলে সেক্ষেত্রে কী হবে, তাহলে সেক্ষেত্রে দেখো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু ওয়াইয়ের ইন্ডেক্সটাকে আমি জে দিয়ে ডিনোট করছি, তাহলে প্রবাবিলিটি অফ সাপোজ ওয়াই ইকুয়াল টু আমি ওয়াই জে পয়েন্টে ক্যালকুলেট করছি, তাহলে আমার কিন্তু এবার দেখো ওয়াইয়ের ভ্যালুটা ওয়াই জে। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়াই জে হলে দেখো তাহলে আমাদের এখানে রেস্ট্রিকশন নেই কোনো, তার মানে এক্সের ভ্যালু কত হতে পারে, x1 হতে পারে, সেক্ষেত্রে ওয়াইটা তো ওয়াই জে থাকছে, এটাও হতে পারে, তাই না। এটাকে একটা বক্স ব্র্যাকেট দিই, হ্যাঁ। অর কি হতে পারে, অর এক্সের ভ্যালুটা x2 হতে পারে, হ্যাঁ, আর ওয়াইটা হচ্ছে আমার তো ওয়াই জে থাকবে সবসময়, তাহলে এরকম অর দিয়ে হবে। তাহলে এটাকে যদি আমরা সেপারেট করে দিই, তাহলে প্রথমটা কত হচ্ছে দেখো p1 জে প্লাস p2 জে প্লাস ডট ডট, তার মানে সেক্ষেত্রে লেখা যায় সামেশন পি, খেয়াল করো যেহেতু আমার ফিক্স থাকছেই, তাই না, আর ভ্যারি করছে কে আইটা 1 2 করে, তাহলে এখানে কিন্তু আই হবে, আইয়ের মান 1 2 সামথিং হবে। ঠিক আছে, অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই, অ্যান্ড এখানে লিখে দিই ফর অল, আগেরটা তো লিখে নেবে ফর অল, এখানে জে এর ভ্যালু কত কত হতে পারে 1 to n, যদি আমাদের ওয়াইয়ের n খানা স্পেকট্রাম পয়েন্ট থাকে, অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই, probability of, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের আইটা কিন্তু আমাদের যা খুশি হতে পারে, তাই মানে এটা আইয়ের জায়গায় স্টার হবে, এটা জে হবে। ঠিক আছে, তাহলে নোট হিসাবে কি লিখবে, নোট হিসাবে লিখবে তাহলে এখানে যে ওয়াই জে আর পি স্টার জে is called marginal probability distribution of y। তাহলে আমাদের মার্জিনালগুলো হয়ে গেল। নেক্সট আমরা আসবো এবার কন্ডিশনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে। তাহলে এর আগে তাহলে দেখো ডেন্সিটি ফাংশন তো আমরা বুঝলাম, তাহলে ডিস্ট্রিবিউশনটা কি, ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ওই প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে প্রবাবিলিটি মাস ফাংশন যে ভ্যালু, এই যে কালেকশনগুলো,
হ্যাঁ, এই কালেকশনটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন। তাহলে বেসিক্যালি হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে এদিকে আর্গুমেন্ট এবং আর্গুমেন্টের প্রবাবিলিটি ফাংশনের ভ্যালু, এই যে কালেকশনগুলো সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন। নেক্সট তাহলে আমরা আসবো কন্ডিশনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে। তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আসতে গেলে কন্ডিশনাল প্রবাবিলিটি মাস ফাংশনটা প্রথমে আমাদের ক্যালকুলেট করতে হবে। দেখো যে দ্য কন্ডিশনাল probability mass function of x given that y equal to yj is given by probability of x equal to xi করে দাও given y equal to yj, তাই তো না? আমরা x এর প্রবাবিলিটিটা ক্যালকুলেট করছি, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা ক্যালকুলেট করছি, মাস ফাংশনটা, যেখানে y এর মানটা আমার দেওয়া আছে yj। সেটা মানে কি, অ্যাকচুয়ালি আমরা প্রবাবিলিটি x ইকুয়াল টু xi পয়েন্টে ক্যালকুলেট করছি গিভেন y ইকুয়াল টু yj। তাহলে এটা মানে তোমরা জানো, এটা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ, হ্যাঁ, প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু xi কমা দিয়ে y ইকুয়াল টু yj বাই প্রবাবিলিটি অফ y ইকুয়াল টু yj। খেয়াল করে দেখো ওপরেরটা কিন্তু আমাদের pij আর নিচেরটা হচ্ছে আমাদের, দেখো এখানে এটা কিন্তু y এর ডেনসিটি ফাংশন হচ্ছে, x নেই এইটা, তার মানে মার্জিনাল ডেনসিটি ফাংশন অফ y। তাহলে এটা আমাদের কি, এটা প্রবাবিলিটি মাস ফাংশন বেরিয়ে গেল। ওকে, কার, সেটা হচ্ছে x এর। তাহলে নোট, তাহলে ডিস্ট্রিবিউশন যদি আমি বলতে হয় তাহলে এই আর্গুমেন্টগুলো কত, xi এই আর্গুমেন্ট আর তাতে হচ্ছে করে এই ভ্যালুগুলো is called conditional probability distribution. Conditional probability distribution of x on the hypothesis that y equal to yj. Similarly, you can write this for conditional probability of y. তাহলে আমরা একটা প্রবলেম করি, তাহলে একটাই প্রবলেম করব, সেই প্রবলেমে আমাদের পুরো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে সমস্ত কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, question, the joint probability mass function of x comma y are given by p of x comma y that is equal to k times 2x plus 3y, where x equal to 0, 1, 2 and y equal to 1, 2, 3. স্টপ। তাহলে আমাদের এখানে x এর তিনখানা ভ্যালু, তার মানে এটা আমাদের x0, এটা x1, এটা x2, এটা y1, y2, y3, ঠিক আছে? আচ্ছা, ফাইন্ড অল মার্জিনাল, ফাইন্ড অল
marginal probability distribution and also find probability distribution of x plus 1 ঠিক আছে। তাহলে আমাদের যত ধরনের এখানে মার্জিনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে বলেছে তার সঙ্গে তাহলে কন্ডিশনটাও অ্যাড করে দাও, তাহলে ফাইন্ড অল মার্জিনাল অ্যান্ড কন্ডিশনাল, তাহলে সবটাই বেরিয়ে যাবে। কন্ডিশনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যান্ড ফাইন্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যান্ড না অলসো ফাইন্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্স প্লাস ওয়াই। তাহলে বেসিক্যালি ডিস্ট্রিবিউশন ফাংশনটা বের করা মানেটা কি? আমরা দেখলাম ডিস্ট্রিবিউশন মানে কি, যে একদিকে ওই আর্গুমেন্ট পয়েন্টগুলো থাকবে আর একদিকে কি তার করসপন্ডিং মাস ফাংশনগুলো থাকবে। সো আমি যদি মাস ফাংশনটাকে ক্যালকুলেট করতে পারি সেটাই, বা যেহেতু আমরা ডিসক্রিট কেসে আছি সো এটাকে মাস ফাংশন বলছি, তাহলে এটাই আমাদের কিন্তু অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো তাহলে আমরা একটু টেবিলটা করে নিই। তাহলে আমরা দেখলাম যে আমাদের এক্সের, আমরা এখানে দেখছি যে আমাদের যে টেবিলটা, ওকে, এটা ধরো এক্স এর টেবিল, এটাকে এইভাবে না করে এইভাবে করছি। হ্যাঁ, এটাকে এক্স লিখলাম, এটাকে ওয়াই লিখলাম না। এখানে খেয়াল করো এক্স এর ভ্যালুগুলো কি কি হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। তার মানে এটাকে কেউ ভাবতে পারে x1 সরি x0 x1 x2, ঠিক আছে। এখন y এর ভ্যালুগুলো কি কি হতে পারে দেখো, y এর ভ্যালুগুলো হবে 1 2 3 1 2 3, ফাইন। তাহলে খেয়াল করো যে 0,1 মানে কি এক্স এর মান যখন 0 আর ওয়াই এর মান যখন 1 তখন তার যে প্রবাবিলিটি, অর্থাৎ এইটার যা প্রবাবিলিটি সেটা আমরা এখানে লিখবো। তাহলে এখানে কত লিখবো, 0,2 এর প্রবাবিলিটি লিখবো, মানে এক্স এর মান যখন 0 আর ওয়াই এর মান যখন 2, তাই না। তাহলে দেখো 0,1 যদি আমরা এখানে বসাই, আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল এই যেখানে 0,1 বসালে দেখো এটা কত হচ্ছে 3k হয়ে যাচ্ছে প্রবাবিলিটি। 0,2 বসালে কত হবে বলো, 6k, অ্যান্ড এটা 9k, ঠিক আছে। নেক্সট এই ঘরটাতে কত হবে 1,1, এক্স এর মানও 1 ওয়াই এর মানও 1, তাহলে এক্স এর মান 1 আর ওয়াই এর মান 1 বসলে কত হচ্ছে 5k। 1,2 তাহলে এখানে কত হচ্ছে 8k, অ্যান্ড সিমিলারলি এটা হচ্ছে 11k, ওকে। এখন দেখো 2 এর জন্য, তাহলে 2 এর জন্য যদি এখানে এক্স এর মান 2 বসাও 4, এখানে বসাও 1, তাহলে হচ্ছে 4 7, তাহলে দিস ইজ 7k 10k and 13k, ওকে। তাহলে এখানে দেখো এখানে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে সামেশন, খেয়াল করো দেখো এই সবটা যোগ করে আমরা এখানে লিখবো। তার মানে আমরা বলতে পারি যে আমরা কি লিখছি দেখো এখানে, তার মানে এখানে যেটা লিখছি এই ঘরটাতে, তাহলে এই ঘরটাকে আমরা কাকে রাখছি দেখো, যে আমরা যদি এখানে লিখি যে তাহলে এক্স, ধরো এটা x0 x1 x2, এটা y1 y2 y3, ফাইন। তাহলে কি হচ্ছে দেখো x01 প্লাস x02 প্লাস না, আমার এইখানে এই কলামে 1টা ফিক্স, সো 01 প্লাস 11 প্লাস 21 লিখছি দেখো। তাহলে এই ঘরে আমরা এটা লিখছি, তাই না। তার মানে এটা অ্যাকচুয়ালি কিসের ঘর, এটা অ্যাকচুয়ালি সামেশন, এখানে x1 আর এখানে xi, যেখানে আইটা ভ্যারি করছে 0 to 1,
মানে আচ্ছা আমাদের দরকার নেই, একটা টেবিলে আমরা করবো না, অত ক্রিটিক্যাল আমাদের করার দরকার নেই, ফাইন। আচ্ছা এখানে খেয়াল করো, তাহলে আমাদের এই হচ্ছে প্রবাবিলিটির টেবিলটা দেওয়া আছে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি করা বলো? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে এই কেটাকে ক্যালকুলেট করা। এখন যেহেতু এটা প্রবাবিলিটি মাস ফাংশন, তাহলে সামেশন পিআইজে, যেখানে আই ভ্যারি করছে, আই মানে এক্স এর কটা পয়েন্ট, 3টে পয়েন্ট, তাহলে আইটা হচ্ছে 0 থেকে 3, আর ওয়াইটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের কত বলো, 1 থেকে 3, ঠিক আছে। তাহলে এই যোগফলটা 1 হবে আমরা জানি। তার মানে কি দেখো এখানে কি থাকবে, এই পিআই যেগুলো সব যোগফল হবে। তো তাহলে এই সমস্ত পিআই যদি তুমি যোগ করো তাহলে দেখবে এটা কত হবে, এটা হবে এখানে সবটাকে যোগ করবে, সব যোগ করে দেখবে 72k আসবে। তাহলে এটা ইমপ্লাই করছে k ইকুয়াল টু 1/72। তাহলে আমরা একটা প্রপার্টি ইউজ করে এখান থেকে k এর মানটা ক্যালকুলেট করলাম, তাহলে ঠিক আছে। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্স। তাহলে এটা লিখে নেবে। তাহলে নেক্সট টেবিলটা হচ্ছে আমাদের, দেখো এটা আমি বুঝতেও পারবো না এমন জায়গাতে লিখলাম, আচ্ছা ঠিক আছে, মার্জিনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি অফ এক্স, এক্সের আমরা মার্জিনাল ডিস্ট্রিবিউশনটা বের করব। তার মানে দেখো যে আমি কি বলেছিলাম, আমাদের যেটা দরকার অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কি, এই দিকে থাকবে আর্গুমেন্টগুলো, এদিকে থাকবে প্রবাবিলিটি মাস ফাংশনগুলো। তার মানে একটা টেবিল হবে আমাদের, যে টেবিলটাতে কি হবে, যে টেবিলটাতে দুটো কলাম থাকবে, একদিকটাতে থাকবে আমাদের কি এক্সের ভ্যালু, যেহেতু আমরা এক্সের মার্জিনাল ডিস্ট্রিবিউশনটা বের করছি, তাহলে এদিকটাতে আমরা কি লিখবো, এক্সের ভ্যালুটা, ঠিক আছে। তাহলে এক্সের কটা ভ্যালু আছে, 0, 1, 2, তাহলে 0-র জন্য একটা পাবো আমরা, ঠিক আছে। তাহলে এদিকটাতে আমরা কি রাখবো, এদিকটাতে আমরা রাখবো হচ্ছে আমাদের মাস ফাংশনটা। তাহলে আই এর করসপন্ডিং মাস ফাংশনটা কত হবে, পি আই স্টার হবে। তাহলে ফার্স্ট যদি আমি 0 বসাই তাহলে আই এর জায়গায়, তাহলে এটার ডেফিনেশনটা একটু মনে করে দেখো। এটা মানে হচ্ছে আমাদের সামেশন যেটা ভ্যারি করবে, আর হচ্ছে এখানে পি আইটা থাকবে, ওকে। যেটা ভ্যারি করবে, তাহলে এখানে জে মানে কত, জে মানে হচ্ছে 1, 2, 3, সো জে ইকুয়াল টু 1 থেকে 3। তাহলে আমাদের কত হবে দেখো, এখানে আয়ের মান 0 বসালে তাহলে যেটা হবে সেটা এখানে জে দিয়ে দাও, হ্যাঁ। তাহলে P0 আইটা ফিক্সড, জের মান 1 প্লাস P0 জের মান 2 প্লাস P0 জের মান 3। তার মানে দেখো এই সবটা যোগফল হয়ে যাচ্ছে, কিন্তু দেখো এখানে আমার আয়ের মান 0টা ফিক্সড, খালি যেগুলো ভ্যারি করছে। তো এটা যোগ করে কত হবে দেখো, 18/k, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 18/72, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে যা হবে এটা তাই। এবার যদি আয়ের মান যদি 1 হয়, তাহলে মানে কি 1টা ফিক্স থাকবে, তার মানে কত হবে, P11 প্লাস P12 প্লাস P13, দ্যাট ইজ এই কলামটার যোগফল, এই রোটার যোগফল। তাহলে সেটা কত হচ্ছে, এটা হবে 13 আর 11তে হচ্ছে 24/72। 2 এর জন্য তাহলে কি হবে দেখো, 2টা ফিক্স থাকবে এবার, তাই না। 21 প্লাস 22 প্লাস 23, এই যে 21, 22, 23, মানে এই রোটা। এটা যোগ করলে কত হবে, 17 আর 13, 30/k, মানে 30/, এটা। সো এটা হচ্ছে আমাদের মার্জিনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্স, ওকে। নেক্সট আমরা কি করবো, মার্জিনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ ওয়াই। যেই এখানে আমি ওয়াই দেবো, তাহলে আমার এবার এখানে কিন্তু ওয়াই এর ভ্যালুগুলোর জন্য আমাকে বের করতে হবে, ওয়াই ইকুয়াল টু জে। তাহলে জে এর মান তো এবার আমার কত, 1, 2, 3। তাহলে আমাদের এবার এই ফাংশনটা চেঞ্জ হয়ে কি হবে, যেহেতু আমরা জেডটা বের করছি, তাহলে এখানে আইটা স্টার হয়ে যাবে জে। দিস ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ আই জে, এবার আইটা ভ্যারি করবে 0 থেকে 2। তাহলে ফার্স্ট তাই যদি হয়, এবার দেখবে এই কলামগুলো চলে আসবে। তাহলে প্রথমে আমার জের মানটা 1 ফিক্সড, আর আয়ের মানটা কত, 0 থেকে, তাহলে 0,1 প্লাস 1,1 প্লাস 2,1। দেখো জের মানটা 1 সব জায়গায় ফিক্স থাকছে,
তার মানে দেখো 0 1 0 1 1 1 2 1 মানে এই কলামটা, তাহলে এই কলামটা যোগ করে 8 7 15, 15 ইন্টু কে, তার মানে অ্যাকচুয়ালি 15/72, যেহেতু কে এর মানটা 1/72। সিমিলারলি তুমি দেখবে এটাকে যোগ করলে কত হবে, 8 6 14 আর 24, তাহলে এখানে লিখে দেবে যে 0 2 প্লাস 1 2 প্লাস 2 2, দিস ইজ ইকুয়াল টু, 2টা ফিক্সড, হ্যাঁ 2টা ফিক্সড থাকবে শুধু এটা, তাহলে এখানে হচ্ছে 14 24, তাই না, তাহলে হচ্ছে 24/72, আর 3 জন্য আমরা কি করব, তাহলে হচ্ছে এইটা যোগ হবে 0 3 প্লাস 1 3 প্লাস 2 3, তাহলে এটাকে যোগ করলে হবে 33/72। ব্যাস, তাহলে আমাদের দুটো মার্জিনাল ফাংশন হয়ে গেল। নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন, কন্ডিশনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন of x on the hypothesis y is given. Okay, তাহলে আমরা যে টেবিলটা এখন করব, আমি এখানে ইন শর্ট লিখছি কন্ডিশনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কোন জায়গায়, গিভেন y ইকুয়াল টু 1, তাহলে লিখে দিই অফ x গিভেন y ইকুয়াল টু 1। তাহলে আমরা যেহেতু x এর আমরা যেহেতু ডিস্ট্রিবিউশন ফাংশনটা ক্যালকুলেট করছি, কার x এর, তাহলে আমাদের এখানে কাকে রাখতে হবে, x কে রাখতে হবে। x মানে আমাদের কত এখানে i, সেটা মানে 0 1 আর 2। আচ্ছা, আর এখানে কি হবে, সেই করসপন্ডিং প্রবাবিলিটি মাস ফাংশন, তার ফর্মুলা কত, যেহেতু আমরা y ইকুয়াল টু 1 এর জন্য বের করছি, সো i1 বাই প্রবাবিলিটি অফ, আমরা যেহেতু y এর মান 1 এর জন্য ক্যালকুলেট করছি, তাহলে এখানে কি হবে স্টার 1, এইটা দেখে নেবে ফর্মুলাটা। তাহলে ফার্স্ট দেখো যে তাহলে এটা কত হবে বলো, প্রবাবিলিটি অফ 0 1 বাই স্টার, এখানে হচ্ছে আমার 1। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ 0 1 মানে দেখো 0 1 3k মানে বুঝতেই পারছো উপরে 30/72, ঠিক আছে, বা কে এর মানটা পরে বসাচ্ছি, 3k ডিভাইডেড বাই p স্টার 1 আমরা আগে ক্যালকুলেট করলাম, ঠিক আছে, সেটা হচ্ছে 15 এই যে আমাদের আগের যে টেবিলটা ছিল p স্টার 1, সেখান থেকে দেখে নেবে p স্টার 1 এর মান হচ্ছে 15/27। এটাকে এবার কে এর মানটা হচ্ছে 1/72 বসিয়ে দেবে, দিয়ে কত হচ্ছে 1/4। তাহলে p স্টার 1 মানে কি, দেখো 1টা ফিক্সড, ঠিক আছে। আচ্ছা, বা তুমি তাহলে ইন শর্ট আমরা কিভাবে করব, p01 মানে কি এইটা, আচ্ছা, আর এখানে p স্টার 1টা কি, দেখো এই সবটার যোগফল হবে, তার মানে কেটাকে যদি তুমি পরে বসাও কত হচ্ছে, দেখো সবটা যোগ করলে কত 8 15 কি, এটাকে লিখেছিলাম 15/72, ঠিক আছে। এবার এটাকে হিসেব করে দেখো 3 মানে কত হচ্ছে, সবটা কত হচ্ছে 5 3 8 8 7 15 আর p01 মানে 3k, হ্যাঁ, তাহলে হচ্ছে 1/5। এবার দেখো এটার ফর্মুলা কত হবে, p11 বাই p স্টার 1 মানে কিন্তু আমার অলওয়েজ কোনটা হবে, এইটাই হচ্ছে কিন্তু p স্টার 1, কারণ আমার কলামটা ফিক্সড, দেখো এটা আইটা ভ্যারি করছে, তাহলে p11 মানে কোনটা, এই জায়গাটা, তার মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে 5k বাই টোটালটা তোমার কত 15k মানে 1/3, আর সিমিলারলি পরেরটা যদি করো তাহলে কত হবে 7k বাই 15k ইকুয়াল টু 1 বাই যা আসবে তাই 7/8।
ক্লিয়ার? তাহলে এরপরে কী করবে যে এক্সেরই আবার বের করবে, সেক্ষেত্রে আয়ের মান 2 করে দেবে, মানে ওয়াইয়ের মান 2 করে দেবে। তাহলে কি হবে, আবার এদিকটা সেম থাকবে, শুধু এখানে ফর্মুলাতে আমার যেটা চেঞ্জ হবে পি আই কমা 2 বাই পি স্টার 2। তাহলে সেক্ষেত্রে নিচে যে মানটা বসবে সেটা হচ্ছে এই পি স্টার 2 মানে কি সেকেন্ড কলাম, এই যোগফলটা বসবে নিচে বারবার, আর আই 2 মানে বুঝতেই পারছো 0 2, মানে প্রথমে এটা বাই পুরোটা, তারপরে এটা বাই পুরোটা, তারপরে এটা বাই পুরোটা। সিমিলারলি এখানে ওয়াইয়ের জন্য 3 জন্য ক্যালকুলেট করে নিতে পারবে। ক্লিয়ার? নেক্সট আমরা ক্যালকুলেট করব সেটা হচ্ছে প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটি, এটা গিভেন না, এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এক্স গিভেন ওয়াই ইকুয়াল টু 3 ছিল, এখন আমরা উল্টোটা করব, কন্ডিশনাল প্রবাবিলিটি অফ ওয়াই গিভেন এক্স এর মান, এক্স এর মান কি ছিল 0 1 2, তাহলে 0 জন্য প্রথমে করি, তাহলে আমাদের ফর্মুলা এবার চেঞ্জ হয়ে যাবে পুরো টেবিলটা। তাহলে এখানে ওয়াইয়ের মান, ওয়াই মানে আমাদের জে মানে 1 2 3, ওকে। আচ্ছা সেক্ষেত্রে আমাদের বলো এখানে কি ফর্মুলা হবে, তাহলে আমাদের এখানে ফর্মুলা হবে যে প্রবাবিলিটি অফ, দেখো যেহেতু আমরা এক্স ইকুয়াল টু 0 জন্য করছি, সো 0 জে বাই পি স্টার, আমাদের হচ্ছে জে এর মানটা হচ্ছে কত এখানে বাই আমাদের পি স্টার, আমরা জের জন্য করছি ফাইন, তাহলে হচ্ছে বাই আমাদের এখানে যেটা ফিক্স থাকবে আর আইটা ভ্যারি করবে, সো এটা, ওকে। না ভুল বললাম, এটা হবে পি আমার হচ্ছে 0 জে ডিভাইডেড বাই নিচে থাকবে আমাদের এক্সের, তার মানে হচ্ছে 0 কমা স্টার, ওকে। হ্যাঁ তাহলে এক্ষেত্রে কী হবে দেখো, ফার্স্ট যদি তুমি জের মান 1 নাও তাহলে এটা কত হবে P0 1 বাই পি স্টার স্টার। পি স্টার স্টার মানে কি দেখো, এটা মানে কি 0th রোটা, এই রোটা, কলাম তো এখানে কোনো ম্যাটারই করছে না, তো এটা যোগ করলে কত হবে দেখো 18K, আর P01 মানে কোনটা, এটা 3K, সো 1/6। তাহলে পরেরটা কত হবে এখানে বুঝতেই পারছো, এটা বাই এই রোটা 6K বাই 18K মানে 1/3। তারপরেরটা কত হবে 3 জন্য, আবার এটা বাই পুরোটা মানে 9K বাই 18K মানে হচ্ছে 1/2। তাহলে এখন যদি আমরা 0-এর জন্য না করে 0, তাহলে 1-এর জন্য করলে একই জিনিস এই রোয়ের জন্য হবে, এখানে 2-এর জন্য দিলে একই জিনিস এই রোয়ের জন্য হবে। তাহলে এইভাবে আমরা এক্সের এবং ওয়াইয়ের কন্ডিশনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা ক্যালকুলেট করতে পারি অন দ্য হাইপোথিসিস, কিছু একটা দেওয়া থাকবে ওখানটায়। ক্লিয়ার হলো? আচ্ছা নেক্সট হচ্ছে আমরা এক্স প্লাস ওয়াইয়ের ডিস্ট্রিবিউশন ফাংশনটা ক্যালকুলেট করব, ওকে। এটা আমাদের আপাতত দরকার নেই, যে আমরা এবার কি ক্যালকুলেট করব, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্স প্লাস ওয়াই। তাহলে আমাদের একইভাবে আবার দুটো কলাম, এখানে থাকবে কত এক্স প্লাস ওয়াই, ওকে। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুগুলো কী কী হতে পারে সেটা ভাবো। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুগুলো দেখো, যদি তুমি এখান থেকে কন্ডিশন যদি নাও, তাহলে তাহলে এক্সের মান 0 যদি তুমি সবার সঙ্গে যোগ করো তাহলে 1 2 3 কিন্তু হচ্ছেই, ওকে। 1 যদি নিয়ে তুমি এদের সঙ্গে যোগ করো, তা আমি দেখবো প্রথমে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুগুলো কী কী হতে পারে। তাহলে 1 লেখা হবে 2 3 4, তো 2 3 তো অলরেডি লেখা হয়ে গেছে, সো 4টাকে লিখলাম। 2 যদি নেই তাহলে 2 4 3 4 5, 3 4 তো আছেই, সো 5। তার মানে দেখো তুমি দেখবে এখানে এই কটা ভ্যালু যদি আমরা নেই তাদের মধ্যে যোগ করলে এই নাম্বারের বাইরে আর কোনো নাম্বার আমাদের আসবে না। তার মানে আমাদের দেখো এই ভ্যালুগুলো হবে 1 2 3 4 5। তাহলে এখানে কি হবে, এখানে আমাদের
ওই হচ্ছে তোমার প্রবাবিলিটিগুলো ক্যালকুলেট হবে। তাহলে 1 কীভাবে আসতে পারে দেখো, 1 একমাত্র 0 আর 1 যোগ করলেই 1 আসবে, তার মানে এটা মানে হবে কত, প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0 আর y ইকুয়াল টু 1, দ্যাট ইজ P01। P01 ওই টেবিল থেকে দেখে নেবে, 3k আছে মানে 3/72। আচ্ছা 2টা কীভাবে আসতে পারে বলো, দেখো এই 0 আর 2 যোগ করলেও 2 আসতে পারে, 1 যোগ করলেও 2 আসতে পারে, তাই না? তার মানে 0 2 প্লাস 1 এভাবেও আসতে পারে। তার মানে দেখবে এটাকে এই দুটো যোগ করলে টেবিল থেকে সেটা হবে 11k, বা তাহলে 11/72। 3 কীভাবে আসতে পারে দেখো, 0 আর 3তেও আসতে পারে, 1 2তেও আসতে পারে, আর কি আসতে পারে 2 1-এ আসতে পারে। তাহলে এটা যোগ করে দেখবে 24k আসবে, সো এটা বাই 72। 4 কীভাবে আসতে পারে, 4 আসতে পারে দেখো এই 0 যোগ করে আসবে না, 1 যোগ করলে আসতে পারে, মানে P13 হতে পারে, P22 হতে পারে, আর 4 আসবে না। তাই টেবিল থেকে এই দুটোর মান দেখবে 21k আসবে, 21/72। 5-এর জন্য কী হবে দেখো, একটাই পসিবিলিটি, সেটা হচ্ছে এই 2 আর 3, x এর মান 2 আর y এর মান 3 হলেই হবে। তার মানে P23 ক্যালকুলেট করতে হবে, সে টেবিল থেকে 13k আসবে, সো 13/72। তাহলে এই হচ্ছে x প্লাস y এর ডিস্ট্রিবিউশন ফাংশন। ওকে, তাহলে এই প্রবলেমটা আমার মনে হয় একটু ভালো করে যদি তোমরা বুঝতে পারো, তাহলে ডিসক্রিট কেসে যে কোনো ধরনের প্রবলেম যদি আসে তোমরা করতে পারবে, যদিও তোমাদের এক্সামে ডিসক্রিট খুব একটা বেশি আসে না বললেই ঠিক। ওকে।